আমাদের সামনে এই মুহূর্তে আছে হচ্ছে অনিক ভাই আছে এবং হচ্ছে বিজয় আছে। আমরা হচ্ছে অনিক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি যদি আজকের সবকিছু, আজকের আমাদের যে বরবাদের প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামের বিষয়ে এবং আগামীতে কিভাবে আমরা আমাদের মেগাস্টার শাকিব খানের মুভিকে শহর থেকে একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে পারে, এই বিষয়ে যদি কিছু বলতেন। শুরুতেই যদি পিকনিক নিয়ে বলি, আমরা যখন পিকনিকের ঘোষণাটা দিয়েছিলাম তখন তথাকথিত কিছু লোকগুলো কিন্তু আমাদের সমালোচনা করেছে, যে বিশেষ করে বলছিল যে এদের দ্বারা আসলে কোনো কিছুই হবে না, শুধু শুধু তারা এই পিকনিক নিয়ে লাফালাফি করতেছে। তো অলরেডি এটা আমাদের সম্ভব হয়ে গেছে। আমাদের সাকিবিয়ান ভাইদের নিয়ে আমরা সুন্দর একটি পরিবেশে পিকনিক করতেছি, এজন্য আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে যে সারা বাংলাদেশে শাকিব খান অলরেডি ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে সিনেমার প্রতি কিছুটা মানুষের আগ্রহ কমে গিয়েছে। এর একটি কারণ, সেটা হচ্ছে ভালো গল্প নির্ভর সিনেমা হচ্ছে না। তো আমাদের মেগাস্টার কিন্তু তিনি খুব ভালো করেই কিন্তু তার সিনেমাগুলোতে মনোযোগ দিয়ে কিন্তু গল্প নির্ভর সিনেমায় তিনি অভিনয় করতেছেন। আর এই অভিনয় করার পাশাপাশি তিনি কিন্তু তার নিজের দিকেও খেয়াল দেওয়ার কারণে কিন্তু অলরেডি তার যে সিনেমাগুলো এগুলো ব্লকবাস্টার হচ্ছে বা সুপারহিট হচ্ছে। তো এই জায়গা থেকে বলতে পারি গ্রাম অঞ্চলে তো অলরেডি ছড়িয়ে গিয়েছে, তবে হ্যাঁ, পরিবেশটা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যারা সরকার প্রধান আছে তারা অবশ্যই এই ফিল্মের দিকে একটু তাকাবেন, ভালো একটা পরিবেশ দিবেন, তাহলে গ্রাম অঞ্চলে আমাদের যারা সিনেমা দেখতে চায় তারা কিন্তু সিনেমাটা দেখতে পারবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আজকের আমাদের সাকিবিয়ানদের 66 জেলা ফোরাম উইথ প্রবাসীদের স্পেশালি পিকনিকের যে আয়োজনটা হয়েছে, এই আয়োজনের পক্ষ থেকে একসাথে হচ্ছে একতাবদ্ধ হয়েছি, যাতে কিভাবে করে আমাদের আগামীর বাংলা চলচ্চিত্র এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আমাদের মেগাস্টারের মুভিকে কিভাবে হচ্ছে একদম শহর থেকে গ্রাম পর্যায়ে কিভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যায়, এই জিনিসটার হচ্ছে আজকে আমরা এখানে আলোচনা করব। আমাদের সামনে হচ্ছে বিভিন্ন হচ্ছে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছে, তুফান ভাই থেকে শুরু করে বাকি আরও অনেক ভাইয়ের, আমাদের অনেক সিনিয়র ভাইয়ের আছে, সবাই উপস্থিত আছে। সবার সাথে একটু কথা বলার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের নতুন দেশে কিভাবে আমরা সব কিছুকে আরও ভালোভাবে সংস্কৃতির মাধ্যমে উপহার দিতে পারি, এটার চেষ্টা করবো। তো সবার সাথে একটু কথা বলার চেষ্টা করি আমি। এই মুহূর্তে আমাদের সামনে আসা হচ্ছে আমাদের সবার শ্রদ্ধেয় তুফান ভাই আছে। তুফান ভাইয়ের থেকে আজকে জানতে চাইবো হচ্ছে কিভাবে আমরা আমাদের সাকিবিয়ানদের এবং কিভাবে আমরা আমাদের বাংলা চলচ্চিত্র হোক, বাংলার সংস্কৃতি হোক, সবকিছু নিয়ে কিভাবে আমরা আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি এবং আমাদের মেগাস্টারের মুভিকে কিভাবে আমরা শহর থেকে একদম গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিতে পারি, এই সম্পর্কে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তোমাকে। শুরুতে আমি আমাদের হ্যাটার্সদের উদ্দেশ্যে, যারা ফিল্ম পলিটিক্স করে অর্থাৎ ডাইল ভাত খাওয়ার জন্য তারা বাম হাত মারে, তাদের জন্য গোলাপ ফুলের শুভেচ্ছা। কারণ এই গোলাপ ফুলের মধ্য দিয়ে যে নিচে কাঁটাটা আছে, এটা আমরা রেডি করতেছি তাদেরকে জবাব দেওয়ার জন্য। সাম্প্রতিক সময়ে আমরা বরবাদ নিয়ে কিছু কথা বলতে চাই। বরবাদ আপকামিং একটি মুভি, সবচেয়ে বাংলাদেশে বিগ বাজেটের একটি মুভি হতে যাচ্ছে, যেটা আপনারা জানেন। ভারতের মুম্বাই শুটিং হচ্ছে, বলিউডের বিভিন্ন স্টুডিওতে, এবং এ যাবৎকাল বাংলা সিনেমা যে যতগুলো মেকিং হয়েছে তার মধ্যে বরবাদের বাজেটটি হলো সর্বোচ্চ বেশি। তো সেই জায়গা থেকে বাংলাদেশে কিছু ফিল্ম পলিটিক্স করে কালো চশমা পরা কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, আমাদের শ্রদ্ধাভাজন গুরুজন, তারা বাঁকা আঙ্গুল দিয়ে ঘি তোলার প্রচেষ্টা করছেন, কিন্তু তাদের আঙ্গুল তো অনেক আগেই সোজা করে দেওয়া হয়েছে, সাকিবিয়ানরা অনেক আগেই সোজা করে দিয়েছে। তারপরেও তারা সোজা আঙ্গুলে কি বলে তার বেঁধে বাঁকা করার চেষ্টা করতেছে। এই স্বপ্ন তাদের বৃথা। এবং আমাদের মাঝে সাকিবিয়ান নামধারী কিছু সার্টিফিকেট মানে প্রদানকারী কিছু কুলাঙ্গার আছে, তারাও এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে। কিন্তু যারা রিয়েল সাকিবিয়ান তারা বারবার সত্যকে সামনে এনে মুখোশ খুলে দিয়েছে তাদের। অতএব যতই ষড়যন্ত্র করা হোক, মেগাস্টার শাকিব খানের দুর্গম গিরিকান্তার মরু যাত্রীরা হুঁশিয়ার, তার এই চলার পথকে কেউ আটকে রাখতে পারবে না। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার স্পেশালি সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের সাকিবিয়ান কিন্তু হিউজ পরিমাণ সাকিবিয়ান আছে, তবে তারা কিন্তু বিভিন্নভাবে ছড়িয়ে আছে। যেমন ইদিকা পল এবং বরবাদকে নিয়ে যে একটা হচ্ছে কি আমাদের যে একটা হচ্ছে গুঞ্জন সৃষ্টি হয়েছে, এই গুঞ্জনটার মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমাদের বলা যায়, স্পেশালি যারা সাকিবিয়ান আছে তাদের মধ্যে দিয়ে। একটা কথা আপনি হচ্ছে সবার উদ্দেশ্যে বলে দেন, সেটা হচ্ছে সত্যিটা যাতে জেনে এবং আমাদের সাকিবিয়ানদের যে স্পেশালি কয়েকটা কি আছে, পেজ হোক গ্রুপ হোক, সব কিছুতে যারা সত্যিটা জেনে যাতে সব কিছু কি করে, সত্যিটা জেনে যাতে পোস্ট করে, এই ব্যাপারে আপনি একটু কিছু বলেন। বরবাদ নিয়ে আমাদের ভাবনা, আমরা যারা সাকিবিয়ানরা আছি, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছি, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা ইউটিউবার আছি, যারা প্রেস মিট করে থাকি, আমাদের দুটি জায়গায় দৃষ্টি রাখতে হবে। একটা হলো স্পেশালভাবে বরবাদ টিম, আমাদের মেহেদী হাসান ভাইয়ের পেজ এবং আমাদের মেগাস্টার শাকিব খানের পেজ,
এই দুই পেজ থেকে যদি আমাদের কোনো স্পেশাল কোনো ইঙ্গিত দেয় তখন আমরা এইগুলো নিয়ে আলোচনা করব অফিসিয়ালিভাবে। তার আগে যত রকমের রিউমার ছড়াক, যত বড়ই ইউটিউবার বা সাংবাদিকরা এটা ওটা বলুক না কেন, এগুলো আপনারা কান দিবেন না। এগুলো রিয়েল না, এগুলো রিউমার। এগুলো হয় তৃতীয় পক্ষের অথবা শত্রু পক্ষের অথবা ভিউ বাণিজ্য যারা করে তাদের। এগুলো কান দিয়ে সাকিবিয়ানদের একেবারে পাগল হওয়া যাবে না। আমাদের দুটি জায়গা থেকে তথ্য নির্ভর মানে সঠিক তথ্যটি নেওয়ার জন্য, এক হলো আমাদের মেগাস্টার শাকিব খানের পেজ, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, এবং আমাদের বরবাদ টিম যে মেহেদী হাসান ভাইয়ের নিজস্ব ভেরিফাই ফেসবুক পেজ থেকে এই তথ্যগুলো পাওয়ার পরে আমরা ডিসকাস করব, এর আগে না।